কয়েকজন নাকি ফ্যামিলি কার্ড বাইর করছে। আমি বলছি যত আপনার ফ্যামিলি কার্ড ধরেন দিব, কিন্তু কাগজে দিব, আমরা করে নাই না তারা খাইবো। আমরা প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করে তুলবো ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়িতে প্রচারণায় নাকি 1000 টাকা করে দেয়। তাদেরকে বোঝাইবেন বার্তা, যারা ভূমিহীন আছে আমরা তাদেরকে ভূমির ব্যবস্থা করে দিব। এই লড়াই আমাদের সবচেয়ে বড় সম্বল আছে আল্লাহর রহমত আর আমাদের মনোবল। কি আল্লাহর রহমত আর আমাদের আল্লাহর রহমত আর আমাদের মনোবল, এই দুইটাকে পুঁজি করে আমাদেরকে ইনশাআল্লাহ 12 তারিখের মহাযুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। এই হাতিয়ার মানুষ ভোট দিতে প্রস্তুত, এই হাতিয়ার মানুষ তাদের অধিকার রক্ষায় প্রস্তুত, এই হাতিয়ার মানুষ হাতিয়ার বঙ্গা দিতে চায় না। হাতিয়ার মানুষ যদি হচ্ছে ভোট দিতে প্রস্তুত, সেই ভোট রক্ষা করার দায়িত্ব কাদের? ভোট রক্ষা করার দায়িত্ব কাদের? সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে না? দেখেন গতকালকে যে ঘটনা ঘটছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে। রাস্তার ধারে ধারে থেকে মহিলারা আমাদেরকে লাঠি, আমাদের সামনের লোকজনকে লাঠি আগায় দিচ্ছে। আমরা বারবার নিষেধ করছি লাঠি না দিতে। সবাই এটা প্রতিবাদ করতে রাস্তার পাশে এসে দাঁড়াইছে। এটাই তো একটা গণবিপ্লব, এটাই তো একটা বিপ্লব। ইনশাআল্লাহ আপনারা যদি ঠিক মতো প্রতিদিন যদি ঠিক মতো আপনাদের দায়িত্ব পালন করেন, প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে যাওয়া শুরু করেন, দেখবেন যে মানুষ জুতা নিয়ে যেটা তাড়াতাড়ি খোলা যায় সেই জুতা নিয়ে রওনা দিবে বাড়ি থেকে। মা বোনদেরকে বলবেন এমন জুতা পরে কেন্দ্রে যাইতে যেটা তাড়াতাড়ি খুলে ফেলা যায়। আমার কথা বুঝছেন? আপনারা সকলে যদি ঐক্যবদ্ধ হন, একসাথে যদি কাজ করেন, আজকে থেকে নাই না যদি যান ঠিক মতো, যদি বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করেন, কেন্দ্রে যদি ভোটার উপস্থিতি নিশ্চিত করেন, তাহলে 680 ভোটে স্বামী সাহেবকে বিদায় করে দেওয়া যাবে, সরকারিদেরকে বিদায় করে দেওয়া যাবে 680 ভোটে। আর হাতিয়ার মানুষ এত বোকা না, মিছিল করবে কিন্তু ভোট কিনতে দিবে না। আর প্রত্যেক বাড়িতে প্রচারণায় নাকি 1000 টাকা করে দেয়। কয়েকজন নাকি ফ্যামিলি কার্ড বাইর করছে। আমি বলছি যত আপনার ফ্যামিলি কার্ড ধরেন দিব, কিন্তু কাগজে দিব, আমরা করে নাই না তারা খাইবো। তাদেরকে বোঝাইবেন বার্তা, যারা ভূমিহীন আছে আমরা তাদেরকে ভূমির ব্যবস্থা করে দিব। তাদের চাকরির একটি সমস্যা, আমরা নদী বন্দর হচ্ছে এগুলোতে চাকরির ব্যবস্থা করে দিব। আমরা প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করে তুলবো ইনশাআল্লাহ। এই কথাটা বুঝাবেন যাতে ফ্যামিলি কার্ড দিতে না হয়। এই যে পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই, আমাদের মেইন লড়াইটা হচ্ছে হাতিয়ারকে মুক্ত করা, ওই সন্ত্রাসীগুলা থেকে মুক্ত করা। হাতিয়ারকে সন্ত্রাসীগুলা থেকে মুক্ত করার এই লড়াই আমাদেরকে অবশ্যই জিততে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 24-এর গণঅভ্যুত্থানে সারা দেশে বিপ্লব হয়েছে, এবার হাতিয়াতে বিপ্লব হবে ইনশাআল্লাহ। আগামী 5 দিনের প্রচারণার পরে হাতিয়ার রাস্তাঘাটে মানুষ উঠে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়ি থেকে সন্ত্রাসীদের প্রতিরোধে প্রত্যেকটা বাড়ি এক একটা ক্যাম্প হিসেবে প্রতিষ্ঠিত হবে, এক একটা দুর্গ হিসেবে গড়ে তোলা হবে প্রত্যেকটা বাড়িকে। পরিবর্তন হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। পরিবর্তন কারা করবে? পরিবর্তন নেতৃত্ব কারা দিবে? নেতৃত্ব কারা দিবে? আমরাই সেনাপতি, আমরাই সেনাপতি। ঠিক আছে?